মাংস খেতে খেতে মুখের অবস্থা একদমই 12টা বেজে গেছে। এখন আর মাংস খেতে ভালো লাগে না। আবার যখন সবজির দামের কথা মনে হয় তখন মনে পড়ে যে আসলে মাংস খাওয়াই ভালো। সবজির যে দাম, সবজির চেয়ে মাংস খাওয়াই ভালো, কিন্তু শরীর ঠিক রাখার জন্য আমাদের শাক সবজি অবশ্যই খেতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর কলমি শাক কিন্তু এমনিতেই খুব একটা দাম না, সো এটা যে কেউই যখন তখন কিনে খেতে পারে। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, আমার মনে হয় 90% মানুষ হয়তো বা এইভাবে খায় না। আর যদি খেয়ে থাকেন তাহলে তো খুবই ভালো, তাহলে তো জানেন যে এটার টেস্ট কেমন। তো কলমি শাক আমার এইভাবে খেতে এত বেশি পছন্দ। তো আমি কলমি শাকগুলো এখানে 1 মুঠো কলমি শাক নিয়েছি। তো এগুলোকে খুব ভালোভাবে ঘাস, তারপর যেই অতিরিক্ত ডাঁটাগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি। কেউ চাইলে কিন্তু এটাকে একদম কুচি করেও কাটতে পারেন। তো আমি আসলে এইভাবেই কেটেছি। শাক কাটার বেলায় আমি খুব একটা পারদর্শী না। তো আমার শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এই শাকের সাথে যে জিনিসটা যাবে সবচেয়ে মজাদার, মানে এখানে চাপা শুটকি। আমি একজন শুটকি লাভার, সো চাপা শুটকি আমার সবচেয়ে বেশি পছন্দের শুটকি। তো আমি শুটকিগুলো একটু পানিতে ভিজিয়ে রেখে আর যা যা লাগবে সেগুলো আমি কেটে নিচ্ছি। খুবই অল্প মশলায় এই তরকারিটা রান্না করা হয়, আর এটা খেতে এত বেশি টেস্টি, মানে আপনারা যতক্ষণ না রান্না করে না খাবেন ততক্ষণ বুঝবেন না। আপনারা আমার অন্য কোনো রেসিপি ফলো করেন বা না করেন, এটা অবশ্যই রান্না করে খাবেন। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি, আর শুটকিটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে 3-4 কোয়া গোটা রসুন নিয়েছি, 2-3টা পেঁয়াজ আর অনেকখানি কাঁচামরিচ নিয়েছি। এই তরকারিটা একটু ঝাল ঝাল হবে। তো এখানে আমি প্যান বসিয়ে দিয়ে গরম হওয়ার পর তেল দিয়ে দিচ্ছি। শুটকি রান্না কিন্তু একটু তেল বেশি দিলে ভালো হয়, তবে আপনারা যদি কেউ চান যে আরও অল্প তেল দিবেন তো এটা কোনো সমস্যা না। তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে রসুন কুচিও দিয়ে দিয়েছি। এটা হালকা করে ভাজতে ভাজতে আমি বাকি যেই মশলাটুকু লাগবে সেটা রেডি করে ফেলি। তবে পেঁয়াজ রসুন কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না। তো এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, 1/2 চামচ লবণ, আর হলুদের গুঁড়া অল্প একটু, মরিচের গুঁড়া সামান্য দিয়েছি, আর ধনিয়ার গুঁড়াও খুবই সামান্য 1/2 চামচ দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়া না দিয়ে কাঁচা মরিচও ব্লেন্ড করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আরও বেশি মজাদার লাগবে, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি এইভাবেই দিয়েছি। তো মশলাটা আমি দিয়ে দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে শুটকিটা, এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে যাতে এটার কোনো দানাদার না থাকে বা কোনো কাটা আস্ত না থাকে। খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে শুটকিগুলো একদম গলিয়ে ফেলেছি। এখন আমি শাকগুলো দিয়ে দিব। কলমি শাকের কালারটা এত সুন্দর, আর কলমি শাক কিন্তু অনেক উপকারী একটা শাক। গরমের মধ্যে আমাদের শরীরকে অনেক ঠান্ডা রাখে। তো যাই হোক, শাকটা দিয়ে আমি এখানে যে গোটা 3-4 টুকরো রসুন ছিল আর কাঁচামরিচ ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিব, মানে শাকটা একটু কমলে আমি নেড়ে চেড়ে দিব। প্রায় 5-10 মিনিট পর দেখুন শাক থেকে কি পরিমাণ পানি বের হয়েছে, আর কালারটা তো এত সুন্দর। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তবে খেয়াল রাখতে হবে এই তরকারিটা যাতে খুব বেশি ড্রাই না হয়ে যায়, মানে একদমই ঝোল যাতে শুকিয়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি বলবো যে প্রয়োজন হলে এখানে আরও একটু পানি দিয়ে দিবেন, কিন্তু আমার তরকারিতে তার প্রয়োজন হয়নি। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এটা এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত। কালারটা দেখে তো মানে আমি এত মুগ্ধ, আর আমি এখন আবার যখন ভয়েস দিচ্ছি এবার সত্যি মনে হচ্ছে আমি আবার রান্না করে খাই। কলমি শাক তো কতভাবেই খাওয়া হয়, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন।